আর্কিটেকচারের ইউআই এর মধ্যে হচ্ছে তাহলে কি থাকবে শুধু আমাদের ডাটাবেজে কোনো কোড থাকবে না স্যার এটা পুরোটা কোথায় চলে যাবে ডাটা রিপোজিটরি তাহলে চলে যাবে তারপর হচ্ছে ম্যানেজার কি করবে খালি হচ্ছে পাস করবে ইউআই কাকে রিকোয়েস্ট করবে ম্যানেজারকে ম্যানেজার তারপরে ডালকে তারপরে এটা আসবে ডাল থেকে কোথায় আসবে ম্যানেজারের কাছে আসবে তারপরে গতদিন হচ্ছে আপনাদের কি বাকি ছিল ডিলিট আর সার্চ তাই তো এখন ডিলিট আর সার্চের ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা ওই দুইটা যদি আমরা করে ফেলি তাহলে আলটিমেটলি যেটা দেখা যাবে যে আমার ইউআই এর মধ্যে এই দুইটা আসলে কার কোড ছিল কার জন্য দরকার এই নেম স্পেসটা এসকিউএল এর জন্য ডিলিট করে দিলাম ডেটাটা ডাটা টেবিলের জন্য দরকার ডাটা টেবিলে দেখেন ডিলিট করে দিছি কিন্তু আমি তাই না রান করি এরর দিছে এর মানে হচ্ছে ইউআই তে হচ্ছে আমার ডাটা টেবিলের কোনো কিছু কিন্তু আছে আমার ডাটা টেবিলে কোনো জিনিস কিন্তু এখানে নাই তারপরে আপনি ওই যে যেটাই করলেন যে ডাটা টেবিলের জন্য লাগতে পারে আলাদাভাবে যদি আপনি চেকিং গুলো বসান সেক্ষেত্রে তখন ওটা ম্যানিপুলেট করার জন্য লাগবে আদারওয়াইজ কিন্তু স্যার ডাটাবেসে যখন শো করব তখন তো আমার লাগবে কারণ শো যখন করব যে ডাটা গ্রিড ভিউতে দিব তখন তো দরকার হবে লাগছে না স্যার ওই যে আপনি চেক করতে লাগবে যে অলরেডি ডাটা সার্চ মানে যদি আমি ওই যে কাউন্ট ওইগুলো করি সেই ক্ষেত্রে লাগবে এমনি কিন্তু এখন এমনি কিন্তু লাগতেছে না আমার তাহলে এখানে হচ্ছে এক অর্থে বলতে পারি আমার হচ্ছে এই জিনিসটাই করা লাগবে আমরা যে গতদিন বলেছিলাম যে ডাটা টেবিল ইউজ করলেও কিন্তু আমরা লেয়ার আর্কিটেকচার কিছুটা হলো ভায়োলেট কিন্তু করতেছি তো ঠিক আছে আপাতত এই ভায়োলেশনের মধ্যে আমরা থাকি এটারে হচ্ছে একটু কিভাবে পিউরিফাই করব এটা দেখি আজকে দেখা যায় কিনা এখন হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে আমরা দেখি লেয়ার আর্কিটেকচার আমরা যে অবজেক্টিভটা চাইছিলাম যে যার পার্ট তাকে আমরা সেপারেট করে দিলাম আমরা সেটা এখন করতে পেরেছি এখন ছোট একটা ঝামেলা আছে সেটা খেয়াল করেন আমরা অ্যাড এর কাছে যাই এখানে আমরা প্যারামিটার কয়টা পাঠাচ্ছি অ্যাড এর কাছে দুইটা পাঠাচ্ছি নেম এবং প্রাইস আবার আসি ডিলিট সার্চ এদের কাছে কয়টা একটা আপডেটের কাছে গেলে আবার কয়টা তিনটা পাঠাচ্ছি না নেম যে দুইটা চেঞ্জ করব সেই দুইটা তার সাথে হচ্ছে আইডি এখন এর তো হচ্ছে ছোট ডাটাবেসটা হচ্ছে ছোট একটা ডাটাবেস খালি হচ্ছে দুইটা ফিল্ড নিয়ে হচ্ছে আমরা কাজ করেছি সাথে অর্ডার মিলে তিনটা হয়ে গেছে সেজন্য হচ্ছে এটার ক্ষেত্রে এতটুকু এখন ধরেন যে আপনাদের অনেক ইনফরমেশন থাকলো তখন 15টাই হতে পারে 50টা হতে পারে 100টাও হতে পারে কোনো ইস্যুই নাই তাহলে এতগুলো কি আপনি এভাবে প্যারামিটার দিয়ে পাস করবেন আপনি এত ম্যানেজ করতে পারবেন তখন এসে প্রত্যেক ইস্যুর ক্ষেত্রে না তখন আপনাকে খেয়াল করতে হবে যে ইনসার্টের জন্য কোন কোনগুলো দিব আপডেটের জন্য কোন কোনগুলো দিব তাই না এভাবে করে ম্যানেজ করাটা আপনার জন্য কি ডিফিকাল্ট হয়ে আসতেছে না তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটাকে হচ্ছে আমরা কিভাবে করব যে আসলে আমি যখন পাঠাচ্ছি আইটেম কি হচ্ছে শুধু পাঠিয়ে দিব আমার হিসাবে যে আইটেমের কাছে ডাটাগুলো থাকলো এবং আমি যদি কোনোটায় ডাটা না দিই বা কোনগুলো দিতে হবে এই জিনিসটা হচ্ছে সামহাউ যদি আমাকে জানায় ডাটা আমি না দিতে পারি কিন্তু আমাকে তো হচ্ছে জানাতে তো হবে যে তুমি এই ডাটাগুলো হচ্ছে প্রোভাইড করো তাহলে এই কাজটা হচ্ছে আমরা কিভাবে করব আজকে এটা একটু দেখি এবং কি আপনারা বলেন কিভাবে করতে পারি ক্লাস তৈরি করে ক্লাস সম্পর্কে আমাদের ধারণা আছে ক্লাসটা আসলে কি বলেছিলাম আমরা প্রথম দিকে সি শার্পের ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম তখন হচ্ছে ক্লাসের বিষয়টা একটু হালকা ভাবে বলেছিলাম যে এটা আসলে কি ইউজার বিহেভিয়ার থাকবে আর ক্লাস আসলে কি ধরনের ডাটা টাইপ ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ কেন বলেছিলাম ইউজার নিজের মতো এটা তৈরি করে আজকে হচ্ছে আমরা ক্লাসের ডিটেইলসে যাব না আমরা হচ্ছে জাস্ট দেখব যে ক্লাস কিভাবে তৈরি করে এবং কিভাবে আমরা সেটা ইউজ করব এবং এর ডিটেইলস আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে
তখন হচ্ছে ইনশাআল্লাহ দেখব। এখন আমরা এটাকে জানার আগে কিভাবে ইউজ করতে হয় সেটা হচ্ছে শিখে ফেলি। এইটার জন্য হচ্ছে আমাদের যে কাজটা করব, এই যে আমাদের লেয়ার কয়টাই ছিল? তিনটা না? এখন হচ্ছে আমাদের একটু আমরা বাড়াই ফেলি লেয়ারটাকে। তাহলে আমাদের কি, যদি আর লেয়ার ধরি তাহলে আমাদের ইউআই বিজনেস লজিক লেয়ার আর হচ্ছে ডাটা অ্যাক্সেস লেয়ার, তাই তো? এবার হচ্ছে এখন আমাদের যে জিনিসটা, যে ক্লাসটাকে যখন আমরা ইন্ট্রোডিউস করতেছি তখন এখানে হচ্ছে একটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে মডেল। এবং এই মডেলকে আসলে সবাই ইউজ করে, অর্থাৎ সবার উপরে হচ্ছে আমাদের কি থাকতেছে? মডেল থাকতেছে। মডেল কি হচ্ছে ইউজ করে ইউআইও ইউজ করতেছে, বিজনেস লজিকও ইউজ করতেছে এবং হচ্ছে আমার ডাটাবেসও ইউজ করতেছে। কিন্তু এই মডেলের মধ্যে আসলে কি থাকে? মডেলের মধ্যে হচ্ছে আমার এমন একটা ক্লাস থাকে যে ক্লাসটা আসলে সরাসরি আপনার ডাটাবেসের হচ্ছে যে মডেলটা, যে এন্টিটিটা, ওই এন্টিটিটাকে রিপ্রেজেন্ট করে। আমরা ইসের সময় কি করেছিলাম, যখন এন্টিটি ফ্রেমওয়ার্ক তৈরি করলাম, মানে ডিজাইন করে এন্টিটি মডেল তৈরি করেছিলাম, তখন আইটেমের জন্য আমার কি ছিল যদি দেখি, পিছন থেকে দেখা যায়। এই যে আইটেমের কি কি অ্যাট্রিবিউট আছে আমাদের? আইডি, নেম, আর হচ্ছে প্রাইস। এইখান থেকে আমরা কি করেছিলাম প্রথমে, যে কিভাবে ডাটাবেসটা তৈরি করতে হবে, সেই জিনিসটা টেবিলটা তৈরি করতে হবে, সেটা কনভার্ট করলাম না? টেবিল বানাই ফেলছিলাম না এটা দিয়ে? মোটামুটি এরকমই তো। এখন হচ্ছে যেহেতু আমি টেবিল বানাইছি, এখন এখান থেকে আবার আমাকে এর একটা ক্লাসও তৈরি করে ফেলবো। এবং এই ক্লাসটা আসলে কাকে ধরবে? আইটেমকে ধরবে। সুতরাং আসলে এই দুইজন কি একই জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে না? সুতরাং আমরা বলতে পারি যে এন্টিটি ফ্রেমওয়ার্ক, যে আমরা বলছিলাম যে বিভিন্ন জায়গায় আমরা একে ব্যবহার করতে পারি। এখন হচ্ছে এন্টিটি যদি আমার থাকে তাহলে আমি টেবিলও পাচ্ছি, ক্লাসও পাচ্ছি। তাহলে আমার ক্লাস তৈরি করতে হলে তাহলে আমার কি কি জিনিস লাগবে, মানে কি কি থাকবে? একটা ক্লাস হবে যার নাম কি? আইটেম। এবং তার কি কি প্রপার্টি থাকতেছে? তাহলে আইডি থাকতেছে, প্রাইস থাকতেছে, নেম থাকতেছে। ডাটাবেজেও তো এগুলোই আছে। তাহলে এবার আসেন, গতদিন হচ্ছে আমরা কোথায় করেছিলাম? যেখানে প্রজেক্টে সিলেক্ট করছিলাম নাকি সলিউশনে? প্রজেক্টে। আজকেও তাই করলাম, নতুন ফোল্ডার, এবং এটার নাম দিয়ে আমরা মডেল। অ্যাড ক্লাস। এবং এখানে হচ্ছে ডাইরেক্ট আমরা মডেল টডেল কিছুই লিখবো না, আমার হচ্ছে ক্লাসের নামটা কি হবে? আইটেম। এবং আমরা টেবিল তৈরি করার সময় কি করেছিলাম? টেবিলের নাম কি ছিল? আইটেমস না? এখানে হচ্ছে এখন হচ্ছে প্রশ্ন আসতে পারে যে এখানে ক্লাসের নাম আইটেম দিব কেন? ক্লাস হচ্ছে এট এ টাইম, ক্লাসের যে অবজেক্ট, এই এট এ টাইম মাত্র একটা আইটেমকে হোল্ড করতে পারে। এ কিন্তু মাল্টিপল ডাটা হোল্ড করে না। একে যদি মাল্টিপল হোল্ড করাতে হয় তাহলে কি করতে হবে? লিস্ট আকারে হচ্ছে একে আনতে হবে, তখন হচ্ছে এটা আপনার মাল্টিপল দিবা। আদারওয়াইজ একটা অবজেক্ট সবসময় একটা আইটেমকেই হোল্ড করতেছে। কিন্তু টেবিল কি করে? এট এ টাইম অনেকগুলো ডাটা হোল্ড করতেছে না, সে হচ্ছে কালেকশন, আর অবজেক্ট হচ্ছে সিঙ্গেল ভ্যালু। সুতরাং এখন আমাদেরকে এই জায়গাগুলোতে নিয়ে আসতে হবে। এখন কি মিলতেছে যে কোথায় কাকে, কোন জায়গায় সিঙ্গেল, কোন জায়গায় হচ্ছে ডবল? আস্তে আস্তে আরো অনেক কিছু এসে মনে হয় না যে কেন করতেছি। দিলাম আইটেম, আইটেম মডেল দেওয়া যায় কিন্তু আমরা দিব না। এখন হচ্ছে আমরা সরাসরি হচ্ছে যে জিনিস নিয়ে কাজ করতে চাই সেখানেই হচ্ছে চলে যেতে যাচ্ছি।
এটাকে তাহলে কি করব? পাবলিক এবং এর মধ্যে হচ্ছে আমার কি কি জিনিস থাকবে? আইডি, নেম, প্রাইস। এখন এটা কেন লিখতেছি এই জিনিস হচ্ছে পরে, মোটামুটি হচ্ছে ধরে রাখেন যে আমরা প্রপার্টি লিখতে হলে এভাবে লিখতে পারি যে পাবলিক, তারপরে ডাটা টাইপ দিব। ডাটা টাইপ কি? আইডির জন্য ইন্টিজার, নেম, এবং এরপরে হচ্ছে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট গেট। এটার সাথে কি আমরা পরিচিত না? সেটার গেটার আমরা পরে আরো ডিটেইলস এটা নিয়ে দেখব। পয়েন্টটা কি আমার? স্ট্রিং, নেম, ডাবল, এটা কি প্রাইস না? স্যার এরকম কোনো নিয়ম আছে যে ডাটাবেজের টেবিলের ওই নামগুলোর সাথে নাম সেম হওয়া লাগবে? জি, আমরা সেম রেখেই করব। আমরা হচ্ছে কোনো বিষয়, কারণ প্রত্যেকটা একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। আপনি দুইখানে হচ্ছে দুই রকম কনভেনশন ইউজ করবেন কেন? এবং আমরা ভেরিয়েবলের নেম আগে কি দিতাম? ছোট হাতের না? এখানে কি ছোট হাতে দিয়েছি? এখানে কিন্তু আমি দিয়েছি ক্যামেল কেস। কারণ কি? এটা ক্লাসের হচ্ছে একটা প্রপার্টি। এই কারণ হচ্ছে যেই মুহূর্তে প্রপার্টি আসবে ওই মুহূর্তে হচ্ছে প্রপার্টি আবার হচ্ছে প্যাসকেল কেসে চলে যাবে। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন, খেয়াল তো করেছেন, ডাটাবেজে যদি তাকান, ডাটাবেজে হচ্ছে আমরা ভ্যালুগুলো কি দিয়েছিলাম? প্যাসকেল কেস দিয়েছিলাম না? কেন দিয়েছিলাম? এইটার জন্য। নরমালি হচ্ছে আপনার ডাটাবেজ দেখলে দেখবেন যে সেটা কিন্তু ওই ক্যামেল কেসেই হয়, কিন্তু আমরা যেহেতু প্রপার্টির সাথে ম্যাচ করে সব করতেছি, আমাদের সব কিন্তু ইন্টার রিলেটেড, সুতরাং আমরা সব ওইভাবে কিন্তু প্রথম থেকেই হচ্ছে মিলাই করার অভ্যাসটা করে ফেলতেছি। তাহলে আমার কি ক্লাস রেডি? ক্লাস চলে আসলো। এই ক্লাসটা হচ্ছে আমরা এখন প্রথমে কোথায় ইউজ করব? আইটেমে। আইটেম কি চিনে? তাহলে আমার এখন কি করতে হবে? চিনাই দিতে হবে। তাহলে চিনাই দিই ইউজিং myapp.model। এখন কি করব? এখানে তৈরি করব। আচ্ছা, করলাম। এখন আসেন এইখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটা তাহলে কোথায় যাবে? এই জায়গাগুলো, এটা কি অ্যাড এর জন্য? তাহলে অ্যাড এর এই চেকটা আসলে আমি কোথায় করব? আইটেম অ্যাঙ্কার টেস্ট অবজেক্ট কি আমার তৈরি হয়ে গেছে? অবজেক্ট তো তৈরি গেছে। এখন এই ভ্যালুগুলো তাহলে আমি টেক্সট বক্সের যে ভ্যালু আমি আগে কোথায় দিয়েছিলাম? সরাসরি ম্যানেজার কেন? টেক্সট বক্সের ভ্যালুটাই হচ্ছে আমি সরাসরি পাস করতেছিলাম না? এখন থেকে আর আমরা সেই অভ্যাসটা করব না। এখন তাহলে আমরা কি করব? আইটেম ডট কার কাছে যাবে? নেম ইজ ইকুয়াল টু কি হবে এখন? নেম টেক্সট বক্স আর এর কাছে আমি কি পাঠাবো? আইটেম নেম। এবং হচ্ছে দেখেন ডট দিলে সে আমাকে বলে দিচ্ছে না আইডি নেম কি কি জিনিস দিতে হবে,
তাহলে আমি কি করতেছি এখন? নেম কি ইউজ করতে, অর্থাৎ আমাকে কিন্তু এখন এক জায়গায় কিন্তু বলেই দিচ্ছে যে আমার কি কি জিনিস আসলে পাঠানো উচিত কি উচিত না, এখানে কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ ছোট্ট একটা জায়গায় কিন্তু আমি মাল্টিপল ডাটা এখন হ্যান্ডেল করতে পারতেছি না। যে জিনিসটা হচ্ছে আমার কি, ধরুন 50টা ডাটা যদি থাকতো, আমার একটা ক্লাসের মধ্যে এটাকে কম্প্যাক্ট করে রেখে দেওয়া মানে কি, আমাকে আর ভুলে যাওয়ার কোনো চান্স আছে? এখন কিন্তু আমি চাইলেও বলতে পারবো না। আমাকে অ্যাটলিস্ট যখন হচ্ছে আমি অবজেক্টটা তৈরি করব, তখনই সে আমাকে সুন্দরভাবে দিয়ে দিবে না? নেম, তাহলে এটার দিকে এটা গেল। আরেকটা কি আছে আমার? প্রাইস। প্রাইস, তাহলে আইটেম ডট প্রাইস, এটা কোথায় দিব? প্রাইস টেক্সটে। কিন্তু কথা হলো এটা কোন সময় দিব? অ্যারের সময়। এই চেকটা করার পরে না, কনভার্ট করতে হবে। আগে যদি কনভার্ট করে দিই তাহলে তো এররটা থেকেই যাবে। তাহলে তার আগে আমাকে কি করতে হবে? এই জায়গাটা তাহলে কোথায় আসবে? এখানে, এরপরে না? জিনিসটা কি বুঝছেন? কি বুঝেন নাই বলেন? এটা নিচে কি জন্য দিচ্ছি? এটা ডাটা টাইপ কি? ডাবল। আমাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে টু ডাবল, এটা করব না আমরা? Yes, এখন বলেন, আমি যদি এই চেকটা না রাখি, না রেখে অবজেক্টের মধ্যে অ্যাসাইন করি, এই চেকটার মানে কি? এই চেকটার মানে হচ্ছে ও এমটি কিনা সেটাই করে। এমটি হলে তখন ওটা কনভার্ট করতে হলে কি হবে? এক্সেপশন খাবে না। সুতরাং আগে আমাকে অবজেক্টের মধ্যে রাখি, পাস করি, সবখানে হচ্ছে কনভার্টের হচ্ছে একটাই শর্ত যে আগে হচ্ছে ওটা এমটি থাকতে পারবে না। তো আগে আমি এমটি চেকটা দিব, তারপরে আমি ঢুকাবো। এবং একই জিনিস উপরে একটু যদি খেয়াল করেন, দুইটাই এখানে হচ্ছে দিয়েছে যেহেতু চেক করতেছে, কিন্তু যদি আমার কন্ডিশন থাকতো তাহলে কি হতো? সেম কন্ডিশন থাকলে আগে হচ্ছে চেক করতাম, তারপরে হচ্ছে দিতাম। এবং এটার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু আছে, আমি যদি আগে অ্যাসাইন করে দিই তাহলে অবজেক্টের কাছে কি প্রথমেই হচ্ছে ভ্যালু কিন্তু থেকে যাচ্ছে। তো যদি হচ্ছে আমার ওই ভ্যালুর উপরে মানে কোন একটা ফিল্ডের উপরে হচ্ছে কোনো টেস্টিং করা লাগে, অবশ্যই হচ্ছে আমাকে কি করতে হবে? আগে টেস্ট করব, টেস্ট যদি পাস করে সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাসাইন করব। মানে অবজেক্ট হচ্ছে প্রথমে তৈরি করছি দেখে আগে হচ্ছে ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে তারপরে পাস করলাম, সেটা কিন্তু আমরা কখনো করতে যাব না। ভুল না, কিন্তু আমার লজিক্যালি হচ্ছে জিনিসটা কিন্তু এক পর্যায়ে দেখা যাবে কোন একটা টেস্টিং দিবেন, ভ্যালু আছে দেওয়ার কথা না, কিন্তু সে তো আগে থেকে অ্যাসাইন করে আছে, ওই সময় ওইটাকে এটাকে পাস না করে ওইটাই যে কিন্তু আবার সে ধরা খেয়ে বসে পড়তে পারে। সুতরাং আমি ভ্যালু দেব কোন সময়? আগে চেকগুলো করব, যদি সে পাস করে দেন হচ্ছে আমি ভ্যালুগুলোকে অ্যাসাইন করব। এটা কিন্তু আমাদের মানে নিজস্ব টিপস এন্ড ট্রিক্স ফলো করার জন্য মনে থাকবে। স্যার এই যে টেক্সট বক্সে শুধু আপনার নিউমেরিক সেট করার জন্য বিল্ডিং কোনো মেথড আছে না? না, বিল্ডিং মেথড নাই, ওটা তাহলে কিভাবে বানাই নিবেন নিজে? এটা তো এখন আপনার টেক্সট মানে টেক্সট দিলে তো আইডিতে এক্সেপশন। হ্যাঁ, টেক্সট দিলে তো এক্সেপশন খাবে। তাহলে এটুকু বুঝলাম। তাহলে এরপরে এখন কি করব? এই দুইটা যে এখন কি আসবে? আইটেম নেম, আরেকটা কে? সরাসরি এই টাইপের অবজেক্টে কাজ করা দেওয়া যায় না? আইটেম কোনটা? এই আইটেম টাইপের অবজেক্ট আসতেছে এটা। ও আইডি তো এখানে নেই দেখা। এটা কি করলাম? ইন্ডিভিজুয়াল পাঠালাম না? দুইটা কিন্তু কিসে? তাহলে এখন আপনার প্রশ্নের উত্তরে আসতেছি আমরা। এটুকের মানে কি? এটুকের মানে হচ্ছে আমরা হচ্ছে খালি অবজেক্টের দুইটা ভ্যালুর মধ্যে ঢুকালাম, ঢুকে ওইটাকেই পাস করলাম, কিন্তু আমাদের মোটামুটি জিনিস কিন্তু এখনো আগেরটাই থেকে যেত। তাহলে কি লাভ হলো? তাহলে কিন্তু লাভ হচ্ছে না। তাহলে আমাকে আসলে কি করতে হবে? অবজেক্টকে পাঠিয়ে দিতে হবে। তাহলে অবজেক্টকে যদি পাঠাতে চাই তাহলে কি করতে হবে? আমার এই প্যারামিটারগুলোকে চেঞ্জ করে দিয়ে আসতে হবে।
তাহলে আসি একটা একটা করে চেঞ্জ করি। কাকে প্রথমে চেঞ্জ করি হচ্ছে রিপোজিটরির কাছে যাই, অ্যাড, ওটা অ্যাডের জন্য না। তাহলে এখানে হচ্ছে এখন আমার অবজেক্টটা কি হবে? আইটেম চিনে আগে চিনাইতে হবে। আমরা হচ্ছে চিনাইছিলাম কাকে, এটা চিনানোর কাজ কিন্তু হয়ে গেছিল। এখন তাহলে রিপোজিটরির মধ্যে হচ্ছে আমরা চিনাই দিব। তাহলে ইউজিং এর কাছে এখন কি আসবে? আচ্ছা এক কাজ করি, আগেরটা রেখে দিলাম, কাকে দিব? এখানে কি চেঞ্জ করব এখন তাহলে? এদেরকে আর চিনে? এদেরকে কিন্তু আর চিনে না। তাহলে এদেরকে এখন কি করতে হবে? আইটেম ডট নেম। নেম কি স্মল না ক্যাপিটাল? ক্যাপিটাল। তাহলে ওর অবজেক্টের মতো যেভাবে আসে ওইভাবে চেঞ্জ করে দিতে হবে প্রত্যেকটা জায়গা। স্যার আইডিটা আসবে, আইডি কাজ নাই। আইটেম ডট প্রাইস। এখন যেহেতু আমি অবজেক্টকে পাস করছি, এর মানে কি আমার এখানে যেগুলো লাগবে না সে জিনিসও তো চলে আসতেছে, তাই না? আইডি নাও আসবে। আইডি হচ্ছে নাল হিসেবে চলে আসবে। আসলে তো সমস্যা নেই, আমি তো ওকে ব্যবহার করতেছি না, থাকুক সে তার মতো। এই কাজটা এখন তাহলে আমার কোথায় কোথায় করতে হবে? ম্যানেজারের কাছে যাই, ম্যানেজারে এখানে যে কি করব? এখানে কাকে দিব? আইটেম। আর পাস করব কাকে? তাহলে কি আমার কিছু আগের চেয়ে সিম্পল হয়ে গেল না? সিম্পলও হলো এবং সাথে কি আরেকটা কোড বেড়ে গেল, তাই তো? স্যার এখানে ডট আইটেম কি এখন আমি কি করতেছি? পুরো সাইকেলটা হচ্ছে আরেকবার দেখি। এখানে তো স্যার শুধু আইটেম দিতে হতো। এই লাইনটা রাখি, আগের লাইনটা থাকুক, কমেন্ট করে দিই। ঠিক আছে, তাহলে আমি ডাটাগুলো ইউজার থেকে এনে কোথায় রাখতেছি? এখন অবজেক্টের মধ্যে রেখে দিলাম, আইটেম অবজেক্টের মধ্যে। এবং এরপরে এই অবজেক্টটাকেই হচ্ছে আমি কাকে পাস করতেছি? ম্যানেজারের কাছে। ম্যানেজার সেটা রিসিভ করলো, রিসিভ করার পরে সে সেটাকে আবার কি করতেছে? রিপোজিটরির কাছে পাস করতে। অবজেক্টের মধ্যে কি ডাটা আছে সেটাকে আর কনসার্ন করার দরকার আছে? খালি ইউআই হচ্ছে ধরে পাঠিয়ে দিচ্ছে ম্যানেজারের কাছে, অবজেক্টের কাছে। অবজেক্ট ওটা ধরে ম্যানেজারের কাছে আসলো, রিপোজিটরির কাছে আসে। এখন রিপোজিটরিকে কি করতে হবে? অবজেক্টের ভিতরে যে ডাটা আছে ওখান থেকে হচ্ছে এক্সট্রাক্ট করে সে কোথায় নিচ্ছে? এসকিউএল এর কাছে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ এর মাঝখানে হচ্ছে আমার হচ্ছে ভিতরে কি ডাটা আছে না আছে এটা হচ্ছে যদি আমার প্রয়োজন না হয় এটা নিয়ে মাথা ঘামানোর দরকারও নাই। কিন্তু আগেরবার কি করতে? প্রত্যেকবার হচ্ছে ভিতরে কলামগুলোকে আমার লাগতেছে না প্রপার্টিগুলো ধরার। অর্থাৎ এনভেলপের মতো এখন হচ্ছে আমি কাজ করতেছি যে আমার চিঠিটা কি করলাম, যে কয়টা চিঠি থাকে সুন্দরভাবে প্যাকেট করে এনভেলপের মধ্যে ঢুকাই দিলাম, ধরাই দিচ্ছি। নাও রিসিভার যে যখন যার কাছে তার কাছে পৌঁছালো সে প্যাকেটটা খুললো, টাচ করে আবার হচ্ছে এনভেলপের মধ্যে ঢুকায় প্রয়োজনে সে পাঠিয়ে দেবে। আমি চাইলে আবার কি অবজেক্টটাকে রিটার্ন করে দিতে পারি না? এই কাজটাই কিন্তু আমার এখন এখানে হচ্ছে। সবার কাজ আছে হাতে, মানে আগে যেটা করেছিলেন। কার নাই? কেন নাই?
কিসে কিবোর্ড ছিল প্রথম দিকে। প্রথম দিকে? তাহলে আসেন দেখি আপনাদের নিয়ে যান এবং আপনারা এই কাজটুকু হচ্ছে করে ফেলেন এখন।